আপনি যে দল করেন, যে মত করেন, আপনি যদি সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের একজন বিবেকবান মানুষ হন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, আমি বলছি যে দেশের এই সংকট কালে বিএনপি এখন শাসক দল হিসেবে আবির্ভূত হয়েছে। এই শাসক দলের আওয়ামী লীগের কাছে যাওয়া ছাড়া উপায় নেই। কারণ আওয়ামী লীগের আছে বাংলাদেশের অর্ধেক জনগণ। এই জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে যদি আজকে এই পরিস্থিতি বিএনপি মোকাবেলা না করে, তাহলে বিএনপির কপালে দুঃখ আছে। শুধু দুঃখ বলে একটা বাড়ি দিয়ে বা একটা ফুল স্টপ দিলে হবে না, দুঃখটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এগুলো আমরা বলছি, আমরা ফিল করছি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও এই কথাগুলো বলবার চেষ্টা করছে। আজকে খুব ভোরবেলা বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ক্রাইসিস গ্রুপ আজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি অলাভজনক বৈশ্বিক বেসরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। আমরা বলতেই পারি যে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড় আসতে চলেছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজির এই প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর বিশ্লেষণ। গত 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের এক বিশাল মাইল ফলক হলেও বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে পথ কতটা পিচ্ছিল, এই প্রতিবেদনে সেটি উঠে এসেছে। এবং কেন বলা হচ্ছে টিকে থাকতে হলে বিএনপিকে হয়তো আওয়ামী লীগের শরণাপন্ন হওয়া বা সমঝোতার পথে হাঁটতেই হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। আজকের ভিডিওতে আমরা আইসিজির পুরো প্রতিবেদনের আলোকে দেখতে চাই যে আমাদের কথার সাথে আইসিজির কথাটা কতটা মিলছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনে পরিষ্কার বলেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল এই সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা। 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। যদিও সহিংসতা ও বাধার আশঙ্কা ছিল, কিন্তু তারপরে একটি ভোট অনুষ্ঠিত হয়েছে। আইসিজি বলছে এই সরকারের প্রতি জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে, তবে প্রশ্ন উঠছে সক্ষমতা নিয়ে। আইসিসি যদিও বলছে এই সরকারের উপর জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে, ওই অর্থে আমরা কাগজে কলমে কি দেখাচ্ছি, কাগজে কলমে ভোট হয়েছে, ভোটের উপস্থিতি হয়েছে এবং এই সরকারের যে দলটি বিএনপি, সেটা বেশ বড় ধরনের একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখানে কে অংশগ্রহণ করলো না করলো সেটি বিবেচনায় নেয়নি আইসিজি। তার প্রেক্ষিতে বলছে যে সমর্থন এবং ম্যান্ডেট রয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই যে জনসমর্থন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। বিএনপির অতীত কর্মকাণ্ডের কারণে অনেকের মনে সংশয় আছে, তারা কি জনগণের এই বিশাল প্রত্যাশা পূরণ করতে পারবে? অতীত কর্মকাণ্ড মানে অতীতের বিতর্কিত বলতে প্রায় 2 দশক আগের সর্বশেষ বিএনপির শাসন 2001-06 আমলকে মানুষ বিবেচনায় নিচ্ছে যে বিএনপি কি এই জনপ্রত্যাশা পূরণ করতে পারবে। এবং আজকে ভঙ্গুর দেশ এক প্রকার, আজকে যদি বলেন যে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী যে ভঙ্গুর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবকিছু নতুন করে গড়ে তুলতে হচ্ছিল, আজকেও কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম। এগিয়ে গিয়ে এই যে মাঝখানে যে 19-এর শাসনটি, এই শাসনটি আমাদেরকে বহু পিছিয়ে দিয়েছে। এই অর্থে আজকে যদি 72-এর সাথে তুলনা করেন, 72-73-এর সাথে, তার চাইতে কোনো অংশে কম না। এই ভঙ্গুর দেশটাকে কি বিএনপি করতে পারবে? এটা জনগণের প্রশ্ন এবং আইসিজি এই প্রশ্নটা তুলছে। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক নানা রকম ক্রাইসিস যুক্ত হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে। নতুন সরকারের শপথ নেওয়ার 2 সপ্তাহের মধ্যেই শুরু হওয়া ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত বাংলাদেশের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। আইসিজির মতে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি এখন চরম ঝুঁকিতে। জ্বালানির দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে বিএনপির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ইউনূস সরকারের আমলের অব্যবস্থাপনা কাটিয়ে উঠে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে না পারলে জনসমর্থন ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আইসিজির প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে মাত্র 6টি আসন পেয়েছে, তাও জামাতের সাথে সমঝোতা করে। অথচ জামাত তাদের ইতিহাসের সেরা একটা আর্টিফিশিয়াল ফল করেছে। এখন প্রশ্ন হলো, আন্দোলনের জুলাই সনদের আমূল সংস্কারের দাবিগুলো বিএনপি কতটা বাস্তবায়ন করবে? এই প্রতিবেদনে বলা হয়েছে কিছু সুদূর প্রসারী পরিবর্তনের বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে, যা ভবিষ্যতে অস্থিরতা তৈরি করতে পারে। এই প্রতিবেদনে খুব উল্লেখযোগ্য একটি বিষয়, এই নানা বিষয়ের চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আইসিজি বলছে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের একটি বিশাল সমর্থন ভিত্তি রয়েছে। তাই দলটিকে স্থায়ীভাবে রাজনীতি থেকে দূরে রাখা বাস্তবসম্মত নয়, বরং এতে অস্থিরতা ও সহিংসতার ঝুঁকি বাড়বে।
প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে বিএনপি সরকারের উচিত হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা, তবে শর্ত হলো নেতৃত্বে পরিবর্তন। এটি যদিও আইসিজি বলছে, কিন্তু এটা আওয়ামী লীগের জন্য কতটা গ্রহণযোগ্য সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে আইসিজি এমনটা বলছে যে জনরোষ আছে।